উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার ১ নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। তিনি বলেন, ক্ষমতাধর বলেই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার। ইদ্রিস আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত ৩ জুলাই মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের। প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। এ সময় সেই হত্যাকাণ্ডের দুর্বিষহ স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা। তাকিয়ে দেখে আমার মাকে নির্মমভাবে কুপাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন করতেছে। আমার মাকে এলো পাতারে কুপিয়ে আমি আমার বুকে চাপা দিয়ে ধরে চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। ঘটনার দিন জরুরি সেবা 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বন্ধুটাকে, তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। মানে প্রায় 3 ঘন্টা পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটার পরেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন রুমা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।